শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার আকাশে দ্বিতীয়ার চাঁদ পশ্চিমের কোলে অদৃশ্য হয়েছে। রাত আর সামান্যই বাকি। এমন সময় অপেক্ষা শেষ হলো। ধনী চন্দ্রমণিকে ঢেঁকিশালায় নিয়ে গেলেন। আকাশে ভোরের আলো ফুটবো ফুটবো করছে, আর ঠিক সেই সময় সেই কাঙ্ক্ষিত সন্তান ভূমিষ্ঠ হল। কামার কন্যা ধাত্রীবিদ্যায় অভিজ্ঞা ধনী তাঁকে গ্রহণ করলেন। রাত্রি শেষের ফিকে আলোয় অস্পষ্ট অন্ধকারে সেই জাতককে রক্তপিচ্ছিল ভূমিতে রেখে মাতার তাৎক্ষণিক পরিচর্যায় নিযুক্ত হলেন। এক পাশে মৃদু প্রদীপের আলো। এইবার নবজাতককে তুলতে গিয়ে দেখলেন শিশুটি নেই। এ কি, কোথায় গেল? এই তো এখানে রাখলুম। ধনী প্রদীপের শিখাটি উজ্জ্বল করলেন। কোথাও নেই। এ কি আশ্চর্য! খুঁজতে খুঁজতে ঘরের এধার থেকে ওধারে গিয়ে দেখলেন ছোট্ট দুটি পা বেরিয়ে আছে, আর শরীরের ঊর্ধ্বাংশ ধান সেদ্ধ করার উনুনের ভেতর অদৃশ্য। সন্তর্পণে শিশুটিকে নিষ্ক্রান্ত করলেন। সর্বাঙ্গে ছাই যেন বিভূতি ভূষিতাঙ্গ মহাদেব। ক্ষুদ্র শিব সযত্নে পরিচ্ছন্ন করে দীপালোকে তুলে ধরলেন। ধনী অনেক শিশুকে ধরণীতে এনেছেন, এমনটি কিন্তু পূর্বে দেখেননি। অতি সুন্দর। কে বলবে সদ্যজাত? 6 মাসের ছেলের মতো বড়, হাত দুটি দীর্ঘ, শরীরে দক্ষিণাংশ কাঁধের দিকে বাম দিকের চেয়ে বড় প্রসারিত। একই শরীরে যেন পুরুষ ও প্রকৃতির মিলন। সাধারণের কান দুটি যেখানে থাকে, এই অলৌকিক শিশুর কান দুটি তার চেয়ে নিচুতে, যেন নেমে এসেছে। আকৃতিতে বড়, বেশ বড়। এতটুকু কান্না নেই। নিমিলিত নয়ন, যোগ নিদ্রাভূত। এ কোন নতুন মানুষ? ব্রহ্মময়ী গেল মাদির দেখা তো নাহি দিলে, ব্রহ্মময়ী গেল মাদির দেখা তো নাহি দিলে।